আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ বেতা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ বেতা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর, হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে, দুঃখ বেতা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ বেতা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার প্রাণের ভাইয়েরা, লম্বা চড়া কথা নয়, লাইলাতুল কদরের রজনী এটা হলো ইবাদতের রজনী, আমলের রজনী, আল্লাহর সাথে বান্দার কালেকশনের রজনী। এই একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার বন্ধুর উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, আর কোন নবী এবং নবীর উম্মতদেরকে আল্লাহ দেন নাই। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য তাফসীর আকারে আমরা সূরাতুল কদর থেকে কিছু আলোচনা শুনব। বাপ দাদার কিচ্ছা কাহিনী নয়, আমার বানানো কোনো কথাও নয়। যেই সূরা তেলাওয়াত করলাম সেই সূরার আলোকে নবীজির অসংখ্য অগণিত হাদিসের থেকে একখানা হাদিসের টুকরা পরিবেশন করেছি। কোরআনের ঐতিহ্যবাহী সূরা এবং হাদিসকে সামনে রেখে তাফসীর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা সবাই যেন আমলের নিয়তে শুনতে পারি। সবাই বলেন আমিন। আমার বানার ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। তাদের হায়াতও ছিল দীর্ঘ হায়াত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতের কাজ করছে। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যত নবী পয়গম্বররা পৃথিবীতে এসেছেন প্রায় দীর্ঘ হায়াত নিয়ে এসেছেন। শত শত বছর তারা হায়াত পেয়েছে, উম্মতেরাও দীর্ঘ হায়াত পেয়েছে। কিন্তু সর্বশেষ নবীর উম্মতের হায়াত হবে কম, অল্প। নবীজি বলেছেন বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত সর্বোচ্চ 60 থেকে 70 বছর হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বনি ইসরাইলের আবেদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দীর্ঘ হায়াত পেয়ে দিনের বেলা জিহাদের ময়দানে যুদ্ধ করেছে রোজা রাখা অবস্থায়, আবার রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। দিনের বেলা রোজা আর রাতের বেলা নামাজ, এইভাবে 1000 মাস পর্যন্ত বনি ইসরাইলের উম্মতেরা হায়াত পেয়েছে। তাহলে অগণবিজি, আমরা তো এত লম্বা হায়াত পাবো না, আমরা কিভাবে এত বেশি আমল করতে পারি? নবীজি টেনশনে পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন। ইন দ্য মিন টাইম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে তার বন্ধুকে খুশি করার জন্য সূরাতুল কদর নিয়ে নাজিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি যখনই বেজার তখনই খুশি করার জন্য কে রেডি? যখনই মন বেজার হয়ে যায় তখনই আল্লাহ আরশ থেকে দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি না? আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে সূরাতুল কদর নিয়ে নাজিল হয়ে গেলেন। আমার বানানো ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করে দিলেন। কোরআনে কারীমের ইহা ৯৭ নম্বর সূরা। আয়াতের সংখ্যা হলো ৫, রুকুর সংখ্যা হলো ১। সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? কিছুটা মনে কইরা নেন, এখানে আসছেন, এটা একটা ক্লাস। এখান থেকে যেন কিছুটা শিক্ষা আমরা অর্জন করে তারপরে বাড়িতে যাইতে পারি। শুধুমাত্র আসলাম, কানের মজা নিয়ে বাড়িতে চলে গেলাম, মিষ্টির ফুটলা নিয়ে আর বিরিয়ানি ফুটলা নিয়ে, এটার নাম আজকের আয়োজন নয়। আজকের আয়োজন তখনই সার্থক হবে যদি আমরা কোরআন হাদিস থেকে কিছুটা জ্ঞান নিয়ে নিজের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তখনই আমাদের আজকের আয়োজন সার্থক। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম সূরাতুল কদর নাজিল হয়ে গেল। বিশ্ব নবীজির টেনশন ছিল, আহারে আমার উম্মতের হায়াত হবে কম, অল্প হায়াতে আমার উম্মত কেমন ইবাদত বন্দেগী করবে। ওই যে হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর একজন উম্মত, আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন, যিনি 1000 মাস পর্যন্ত হায়াত পাইছে। তাফসিরে ইবনে কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করে দেয়, হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত পাগল ছিল, তো পাগল, দিনের বেলায় রোজা রাখতো, বালেগ হওয়ার পর থেকে সারা জীবন রোজা রাখছে দিনের বেলায়, আর জিহাদের ভিতরে চলে যাইতো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত, রাতের বেলা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করত। এইভাবে হযরত শামউন 1000 মাস পর্যন্ত বয়স পাইছে। নবীজি যখন এই ঘটনা বললেন সাহাবীদেরকে, সাহাবীরা টেনশন হয়ে গেল, আহারে আমরা তো এত লম্বা হায়াত পাবো না, তাহলে উনি মনে হয় জান্নাতে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে যাবে, আমরা মনে হয় এত আমল করতে পারবো না। ইন দ্য মিন টাইম যখনই সূরা কদর নাজিল হয়ে গেল, বিশ্ব নবীজির টেনশন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের টেনশন দূর করে আল্লাহ সকলের অন্তরে প্রশান্তি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কদর শব্দের কয়েকটি অর্থ আছে। কদর শব্দের শাব্দিক অর্থ হলো সম্মানিত, কদরের আরেকটি অর্থ হলো মহামান্বিত, কদরের আরেকটি অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত্রি। আর লাইলাতুল কদর বলা হয়, লাইলুন শব্দের অর্থ রাত্রি, কদর অর্থ মর্যাদা, মর্যাদাপূর্ণ রাত্রি। অথবা ফার্সিতে বলা হয় শবে কদর, সব এটা ফার্সি শব্দ, সব অর্থ রাত্রি আর কদর অর্থ ভাগ্য রজনী। কদরের আরেকটা অর্থ হলো তাকদীর, আমাদের ভাগ্য লেখা যে হয় এটাও তাকদীর, কদর থেকে। কদরের অনেকগুলো অর্থ রয়েছে, তো ইনশাল্লাহ ধাপে ধাপে সব কিছু থেকেই কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করব। কদরের একটা অর্থ হলো তাকদীর বলতেছিলাম। তো তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বানানোর 50,000 বছর আগেই আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। কার জীবনে কতদিন হায়াত হবে, কোথায় বিবাহ শাদী হবে, কি হবে, কোথায় মরবে, কি আশয় বিষয়, সব কিছু আল্লাহ 50,000 বছর আগেই লিপিবদ্ধ করে দিয়েছেন। তারপরেও প্রতি বছরের 1 বছরের বাজেট ফেরেশতাদের হাতে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ উঠায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেন আজকের রজনী হলো সম্মানিত রজনী, মহামান্বিত রজনী, মহামূল্যবান রজনী, মর্যাদাপূর্ণ রাত্রি, ভাগ্য রজনী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই ওগো নবীজি এই রজনীতে, কদরের রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করলেন। আমার বানার ভাইয়েরা, রমজান 2টা কারণে আল্লাহ দাম বাড়ায় দিয়েছে। 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস কেন রমজান হলো, কেন অন্য মাস হলো না? কারণ এই মাসের ভিতরেই আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বড় সুন্দর করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি
আমি আল্লাহ এই মাসেই কোরআন নাজিল করেছি, আর যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের দাম আল্লাহ সবচাইতে বেশি বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার কারণ হলো এই মাসের ভিতরেই কদরের রজনী আছে। এই 2টা স্পেশাল থাকার কারণে আল্লাহ এই মাসের সম্মান ইজ্জত সব মাসের চাইতে সেরা বানায় দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ যে বললেন ও নবীজি আপনাকে আমি আল্লাহ কদরের রজনীতে আপনার উপর কোরআন নাজিল করেছি। তাফসীর কারক মুফাসসিরগণ বলেন আল্লাহ যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ও নবীজি আপনার উপর কোরআন নাজিল করলাম। আমার প্রাণের ভাইয়েরা, এই আয়াত দ্বারা তাফসীর কারক মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন। এর একটা ব্যাখ্যা হলো কোরআন যেদিন সর্বপ্রথম হেরায় গুহার ভিতরে নবীজির উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে অবতীর্ণ হয়, প্রথম দিন ছিল কদরের রজনী। জুড়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বুকের সাথে বুক মিলাইলেন, চাপ দিলেন 1 বার 2 বার 3 বার, ইকরা ইকরা। নবীজি বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওগো নবীজি আপনি পড়ুন আপনার রবের নামে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল রবের নামের পড়ার কথা বলেছে, এমনি নবীজি অনর্গল গেটার গেট একসাথে 5টি আয়াত জিবরাইলের সাথে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। যেই দিন নবীজির 40 বছর পূর্ণ হয়েছে, নবুয়ত পেয়েছেন, সর্বপ্রথম যখন কোরআনের 5টা আয়াত নাজিল হয় তখন ছিল কদরের রজনী। এজন্য আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। তাফসীর কারক মুফাসসিরগণ বলেন এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আল্লাহ কোরআনকে লাওহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। 7 আসমানের উপরে একটি বোর্ড আছে, এই বোর্ডের ভিতরে আল্লাহ কোরআনের সবগুলো আয়াত লিপিবদ্ধ করে দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের সম্পূর্ণ কপি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি বছর আগে থেকেই লাওহে মাহফুজের বোর্ডে লেখা ছিল। ওই লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া প্রথম আসমানে আল্লাহ একসাথে যেই দিন নাজিল করেছে ওই দিন ছিল লাইলাতুল কদরের রজনী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর প্রথম আসমান থেকে দাফে দাফে সময়ে সময়ে ঘটনার পরিপ্রেক্ষিতে 23 বছরে আল্লাহর রসুলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। একসাথে অবতীর্ণ হয় নাই, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন সময়কে কেন্দ্র করে, বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ এই সূরা অবতীর্ণ করেছেন। এই আয়াত অবতীর্ণ হয়েছে। নামাজের বিধান এসেছে, যাকাতের বিধান এসেছে, রোজার বিধান এসেছে, রমজানের ইবাদতের বিধান এসেছে। এটা কয় বছরে? কথা কয় না, কয় বছরে? 23 বছরে। তবে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে একসাথে যেই দিন আসছে ওই রাত্রিটা ছিল কদরের রজনী। এটা মুফাসসিরগণ বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা করলে সারা রাত শেষ হবে, এক আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যাওয়ার দরকার আছে না নাই? আমার বানানো ভাইরা, এই কদরের রজনীকে মহান আল্লাহ 7টা কারণে দাম দিয়েছেন। 7টা কারণে কদরের রজনীর দাম বেড়ে গেল। জুড়ে বলেন কয়টা কারণে? 1 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। 1 নাম্বার কারণ হলো এই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই রাত্রির দাম 365টি রাত্রির চাইতে বেশি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার কারণ কোরআন নাজিল হয়েছে। 2 নাম্বার
কদরের রজনীকে আল্লাহ এত বেশি দাম কেন দিলেন, এত বেশি দাম কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, এই কদরের রজনী এমন রজনী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যায় এই কদরের রজনীতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব এক রাত্রিতে। এই রাত্রিটা হাজার মাসের চাইতে আরো বেশি দামি। এইজন্য 2 নম্বরে আল্লাহ কদরের রজনীকে এই কারণে সম্মান দিলেন। আমার বানার ভাইরা, আরবি শব্দ আলফুন, এটা দিয়া শুধু হাজার বোঝানোর উদ্দেশ্য নয়। যারা আরবি বুঝেন, যারা প্রবাসে ছিলেন, তারা ভালো করে বুঝবেন আলফুন শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার, আর এখানে আবার খায়রুন শব্দ ব্যবহার করা হয়েছে, মানে হাজার মাসের চেয়েও বেশি। আল্লাহ বলেন নাই হাজার মাসের সমান, আল্লাহ বলেছেন এর চেয়েও বেশি। আর আরবি শব্দ আলফুন শব্দটা শুধু 1000-এর জন্য ব্যবহার হয় না, থাউজেন্ড এন্ড থাউজেন্ড, হাজারের হাজার, অনেক সংখ্যা বোঝায় আলফুন শব্দ দ্বারা। এই জন্য কোরআন শরীফের এক একটা শব্দ অনেক গভীরভাবে চিন্তা করলে এর ভিতরে অনেক অর্থ নিহিত রয়েছে। আমার বানার ভাইয়েরা, ক্যালকুলেটরে হিসাব করলে 1000 মাস সমান 83 বছর 4 মাস হয়। আমাদের বয়স অনেকে 50-60 বছর পায় না, অথচ আল্লাহ বলেছেন হাজার মাসের ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব পাবে। অর্থাৎ 83 বছর 4 মাস একাধারে দিবারাত্রি ইবাদত করলে যেই সওয়াব, কদরের এক রজনী যদি কেউ পায় আর ইবাদতে কাটাইতে পারে, আমি আল্লাহ সেই সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। এই দুই নাম্বার কারণ, এই জন্য আল্লাহ কদরের রজনীকে দাম বাড়াইলেন। 3 নাম্বার কারণ হলো এই রজনীটা হলো বরকতপূর্ণ রজনী। কি রজনী? আমার বানারা ভাইরা, কোরআনে কারীমের 44 নাম্বার সূরা সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নবীজি, নিশ্চয়ই আমি বরকতপূর্ণ রজনীতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই রাত্রিটা হলো বরকতপূর্ণ। বছরের অন্য কোন রাত্রি বরকতপূর্ণ বলে কোরআনে আয়াত নাজিল হয় নাই, কিন্তু কদরের রজনী বরকতপূর্ণ আল্লাহ সরাসরি কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে অধিকাংশ রহমতের ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জোরে বলেন আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এখানে রূহ শব্দ দ্বারা রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য। আমার বানারা ভাইরা, ওই প্রায় 1400 বছর আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে কোরআন অবতীর্ণ করেছেন। অন্যান্য নবী, সমস্ত নবী আম্বিয়া কেরামের কাছে এসেছেন মাত্র 300 বার, কিন্তু আমাদের নবীজির কাছে 300 বার নয়, 3000 বার নয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে আমাদের নবীজির সাথে ওহী নিয়ে সাক্ষাৎ করেছেন 24000 বার। সুবহানাল্লাহ। আর কোরআন নিয়ে যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে সেই রাত্রিটাও ছিল কদরের রজনী। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কোরআন নিয়ে কদরের রজনীতে নবীজির কাছে আসছিলেন, এই জন্য এই কদরের রজনীতে জিবরাইলের 600 নূরের পাকার ভিতরে 2টা ডানা আল্লাহ স্পেশাল দিয়ে দিয়েছেন।
এই দুইটা ডানা কদরের রজনীতে উন্মুক্ত করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই দুইটা ডানার উপর ভর করে হাজারো রহমতের ফেরেশতাদেরকে আসমান থেকে নিয়ে জমিনে অবতীর্ণ হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের ঈদের রাত। মানুষের ঈদ আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর কোরআনের ঈদ হলো কদরের রজনী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো অনেকে বাবার মৃত্যুবার্ষিকী পালন করে, মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে, আছে না নাই? কোরআনের বার্ষিকী হলো কদরের রজনী। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে প্রায় 1400 বছর আগেই এসেছিলেন নবীদের কাছে। এইভাবে আল্লাহ প্রতি বছরের কদরের রজনীতে জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা দেয় বিইذনি রাব্বিহিম, তার রবের অনুমতি ক্রমে ফেরেশতারা দুনিয়াতে আসতে থাকে। এইটা হলো 4 নাম্বার এই রাত্রির স্পেশাল। এই রাত্রিতে যেইভাবে রহমতের ফেরেশতা আসে, অন্য রাত্রিতে এইভাবে রহমতের ফেরেশতা দুনিয়াতে আসে। আরো জুড়ে বলেন আসে। আমার বানার ভাইরা 5 নাম্বার হলো এই রাত্রিতে আল্লাহ এত দাম দিলেন কেন? আল্লাহ বলেন এই রাত্রিটা হলো শান্তিময় রাত্রি। গোটা মাগরিব থেকে শুরু করে সূর্য ডুবা থেকে শুরু করে নিয়া ফজর পর্যন্ত মহান আল্লাহ গোটা রাত্রিকে শান্তিময় করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাম মানে শান্তি, শান্তিময়। এই রাত্রিতে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো মারামারি নাই, কোনো হাহাকার নাই, এত বেশি গরমও হবে না, মৃদু মৃদু বাতাস হবে। নবীজি বলেন হালকা বৃষ্টিও হতে পারে, কারণ এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল। আমার বানার ভাইয়েরা, দিলের কান লাগায়া কথাগুলা শুনবা, নিজের জীবনকে পরিবর্তন করার জন্যে। হতে পারে আমার একটা কথায় তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ বাবাজি আমার বানানো কোনো কথা বলতেছি না, সরাসরি কোরআন থেকে কথা বলতেছি। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। আল্লাহ বলেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই রাত্রিটা শান্তিময়, ঠান্ডা থাকবে, মৃদু মৃদু থাকবে। এই জন্য 5টা বেজুর রজনীর যেই রাত্রিতে আপনার মনে হবে আজকের রাত্রি মনে হয় কদরের রজনী, সেই রাত্রি কদর। কারণ আপনার এই মনে ভিতরে আসতে পারে রাত্রিটা থাকবে, বেশি গরমও থাকবে না, আবার বেশি ঠান্ডাও থাকবে না, হালকা হালকা মৃদু মৃদু বাতাস হবে, বৃষ্টির আশঙ্কাও আছে। আর মুফাসসিরিনে কেরাম বলেন কদরের রজনী প্রতি বছর এক রাত্রিতে হয় না, এটা পরিবর্তনশীল। এটা 21-এও হইতে পারে, 23-এও হইতে পারে, 25-এও হইতে পারে, 27-এও হইতে পারে, আবার 29-এও হতে পারে। এজন্য বুদ্ধিমান মুমিন তারাই যারা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলা প্রতি রাত্রিতে কদরের রজনী তালাশ করে, তারা একদিন না একদিন কদর পাবেই। আর কদর যদি পায় 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব তার আমলনামায় পেয়ে গেল। সুবহানাল্লাহ। এটা পাওয়ার একমাত্র মাধ্যম হলো ইতিকাফ। এটা পাওয়ার মাধ্যম কি? আমরা যারা বাহিরে আছি, ইতিকাফের বাহিরে, হয়তো কদরের রজনী পাইতেও পারি, আবার নাও পাইতে পারি, কিন্তু যারা শেষ 10 দিন বসে গেল আল্লাহর ঘর মসজিদে, এর মানে হলো আল্লাহ তোমার ঘরের চৌকাটে আমি পড়ে গেছি, এখন আর আমি কোথাও যাব না যদি আমাকে মাফ না করো। এই 10 দিন তোমার কাছেই থাকবো, তোমার ঘরেই থাকবো। আল্লাহ বলেন যা, তোর নিয়তে যদি হেরফেরও থাকে, আমি আল্লাহ তোর ইতিকাফ করার কারণে তোর আমল নামায় আমি আল্লাহ কদর দিয়ে দিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইতিকাফের মাধ্যমে কদরের রজনী পাওয়া যায়। আর একটা কদর যদি পান, জীবন সার্থক হয়ে যাবে। 5 নাম্বার স্পেশাল বলেছিলাম, এই রাত্রিটা হলো শান্তিময়। 6 নাম্বার, এই রাত্রিটা হলো ভাগ্য রজনী। জোরে বলেন কিসের রজনী? একদিকে ভাগ্য রজনী,
ভাগ্যের ভাঙা গড়া চলতেছে। আজকে ফেরেশতাদের হাতে বাজেট দেওয়া হবে, আগামী বছর কে বাঁচবে, কে মরবে, কে বিয়ে শাদী করবে, কে অ্যাক্সিডেন্ট করবে, কার চাকরি হবে, কার চাকরি ট্রান্সফার হবে, সব কিছু এক বছরের বাজেট দেওয়া হবে। অন্যদিকে মার্কেটে শপিং করা নিয়ে ব্যস্ত মুসলমান আছে না নাই? আওয়াজ কমে গেছে, আরো জোরে বলেন আছে না নাই? শপিং নিয়ে ব্যস্ত। এই জন্য কি ঈদ আসছিল, এই জন্য আল্লাহ লাইলাতুল কদর দিয়েছে। সাহাবায়ে কেরাম টেনশনে ছিলেন, আমরা কিভাবে ইবাদত করতে পারি, কিভাবে আমরা জান্নাতে যাইতে পারি। আর আশিকে রাসূলরা এখন কিভাবে মার্কেট কার চাইতে বেশি করতে পারে, জামাইয়ের কাছে ফোন দিব, লাখ লাখ টাকা আনবে, আর সারা দিন বাজারে তাদের জন্য হাঁটা যায় না, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর জন্য শুধু মহিলারা দাবি নয়, এর জন্য স্বামী, ভাই, বাবা, সন্তান, চারো পুরুষ দায়ী। যদি তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার বউকে যদি তুমি মার্কেটে পাঠাও, তাহলে শুধু স্ত্রী গুনাহগার হবে না, আরে মিয়া বেপরদা অবস্থায় তুমি পাঠিয়েছো। এই জন্য কিয়ামতের দিন যখন জাহান্নামে বেপরদার অবস্থায় যাবে, নিজের বাবা, নিজের ভাই, নিজের স্বামী, নিজের সন্তান, 4 জনের নামে মামলা করে তাদের বুকের উপর পার হয়ে তারপরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈদের আনন্দ তো করবেনই, ঈদ শব্দের অর্থই হলো আনন্দ, উল্লাস। তাই বলে পর্দার ভিতরে মেনটেন করে নতুন জামা কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। বেপরদা অবস্থায় মা বোনদেরকে বাজার হাটে মার্কেটে পাঠাবেন না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদিও আপনাদের এলাকার মা বোনরা ভালো, আবেদা, সালেহা, জাকেরা, পর্দানিশীন, ঠিক না বেঠিক? অন্য এলাকাতে বেপরদা নারী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার বানের ভাইয়েরা বলতেছিলাম, 5 নাম্বার কদরের রজনীর দাম দেওয়ার কারণ হলো এই রাত্রিটা হলো শান্তিময় রাত্রি। 6 নাম্বার হলো ভাগ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সব কিছু নির্ধারিত করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার কারণ। আর 7 নাম্বার কারণ হলো এই রাত্রিটা হলো ক্ষমার রাত্রি, মাফের রাত্রি। আল্লাহ আর তার বান্দার ভিতরে কালেকশন করার একমাত্র উচ্চ মাধ্যম হলো কদরের রজনী। আমার বানারা ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত হাদিসের ভিতরে পয়গম্বর আলাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঈমান এবং ইহতিসাবের সাথে সওয়াব পাওয়ার আশায় কদরের রজনীতে কিয়ামুল লাইল করবে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, আমি আল্লাহর কুদরতি পায়া যারা সারেন্ডার দিয়ে দিবে, আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, বান্দা বান্দিরা, মুসলমান ভাইয়েরা আমার, সারা বছর গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সুদের সাথে ঘুষের সাথে লেনদেন ছিল, গুনাহের আড্ডায় ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আজকে সাধারণ সবাইকে ক্ষমা করবে, এই জন্য আমি রবকে ভয়ে অন্তরে রেখে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ ওই ব্যক্তিদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো 7 নাম্বার কারণ। এই 7টা কারণে কদরের রজনীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজানের প্রথম 10 দিনে রাত্রিবেলা কিছু ঘুমাইতেন, আবার কিছু কিয়ামুল লাইল করতেন। আবার দ্বিতীয় দশকেও রসুল কিছু ঘুমাইতেন, আবার কিছু কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহাতগুলো করতেন।
কিন্তু শেষ দশকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি শেষ 10টা রাত্রির এক রাত্রিও নবীজি জমিনে পিঠ লাগায় নাই, ঘুমায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ 10 দিন নবীজি না ঘুমায়া, হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়াসাদ্দাল মিজার, কমর বেঁধে মাজা বেঁধে নবীজি লাইগা যাইতেন। এর মানে হলো উনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, যাতে করে কদর মিস না হয়ে যায়। আমরা সেই নবীর আশিকে রাসূল দাবি কইরা রাত্রিতে নাক ডাকায়া ঘুমায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিয়ামুল লাইলও নাই, তাহাজ্জুদও নাই, নফল নামাজও নাই, কোরআনও নাই, তাসবিহও নাই, আল্লাহও নাই, সাহরিও নাই, ফজরও নাই, রোজাও নাই, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ আমার প্রাণের ভাইয়েরা, তোমাকে আল্লাহ একটা জীবন দিল, একটা প্রাণ তোমাকে মহান আল্লাহ দান করলো। আহারে, তোমাকে যদি আল্লাহ চাইতো তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিতে পারত, কিন্তু আমার রব এত দয়ার মালিক আমাদেরকে জীবন দিলেন, প্রাণ দিলেন, মায়ের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমাদেরকে রাখলেন, লালন পালন করলেন, 10 মাস 10 দিন আমাদেরকে খাবার দিলেন। তারপরে রে প্রাণের যুবক ভাইরা, তোমাকে চাইলে মহান আল্লাহ হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, প্রতিবন্ধী অবস্থায় দুনিয়াতে আনতে পারত, কিন্তু আমার মাওলা তোমাকে 3.5 হাত নির্ভেজাল একটা বডি দিয়া তোমাকে দুনিয়াতে পদার্পণ করেছে। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আস্তে আস্তে করে, ধীরে ধীরে করে, তুমি যখন কথা বলতে পারো না, মাওলা তোমাকে শক্তি দিয়েছে, তুমি কথা বলেছো। তুমি যখন হাঁটতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটার শক্তি দিয়েছে, দৌড়ার শক্তি দিয়েছে, খাবার যেন গ্রহণ করতে পারো। আল্লাহ জিহ্বার ভিতরে স্বাদ দিয়েছে, দাঁতগুলো আস্তে আস্তে গজাইছে, তুমি কথা বলতে পারো, তুমি হাঁটতে পারো, চলতে পারো। এবার মাওলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার পালা। তখনই বান্দা গেট আউট হয়ে যায়, মাওলাকে ভুলে যায়, আমার রবের কাছ থেকে দূরে সরে যায়। দুনিয়ার নেতার পিছনে, নেত্রীর পিছনে, ব্যবসার পিছনে, বাণিজ্যের পিছনে, টাকা পয়সার লেনদেনে রবকে রব বলে আর মানে না। জুড়ে বলেন ঠিক না বেটি? কি জবাব দিবারে ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? যেই দিন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু আমাদের হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আস্তিক হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, কাফির হোক, সবাই এটা বিশ্বাস করে একদিন আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। রে প্রাণের ভাইয়েরা, কারণ দাদার সামনে সন্তান চলে যায়, সন্তানের সামনে নাতি চলে যায়, এইভাবে একের পর এক চলে যাচ্ছে, বোঝার কোনো বাকি নাই। একদিন আমারও টিকেট চলে আসবে, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য চলে যাব। আমার বানারা ভাইয়েরা, কেন এত অহংকারী, কেন এত দাম্ভিকতা, কেন এত বড়াই? আল্লাহ তো জীবন দিলেন, আবার মৃত্যু দিবেন, আবারও মহান আল্লাহ পুনরায় রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কেমন করে তুমি অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি কুফরি করো? আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, ওয়া কুনতুম আমওয়াতা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, সুখ্যাতি ছিল না, মন্ত্রীও ছিল না, এমপিও ছিল না, চেয়ারম্যানও ছিল না, এলাকাতেও কেউ চিনত না, তোমার নাম নিশানা কিছুই ছিল না।
ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলা মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যুবরণ করাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আবার তোমাকে আমি রবের নিকট ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আপনজনেরা আমাকে আমার নাম ধরে আর ডাকবে না, বলবে লাশটা ঘর থেকে বাহির করে দাও, লাশটাকে গোসল করাও, কাফন দাও, দাফন করো। যার জন্য তুমি এত কষ্ট করেছো আদরের স্ত্রী সন্তানদের জন্য, ওই সন্তানেরাই তোমার লাশ ডাইনিং রুমে বাহির করে দিবে, ঘর থেকে বাহির করে দিবে, খাট থেকে নিচে নামায়া দিবে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটু দিলের কান লাগায়া শুনবা, ওই যে তোমার শেষ বিদায় যখন হয়ে যাবে, তোমাকে তো দামি কোনো কাপড় পরিধান করাবে না রে বাবা, 3.5 হাত কাপড় পরিধান করাবে, আর 3টা কাপড়ের কাপড় তোমাকে পরাবে সাধারণ দামের, এত দামি কোনো কাপড় নয়, এত দামি কোনো কিছুই নয়। কাপন দাপন করার পরে তোমার আপন জনেরাই তোমাকে কবরে নিয়ে যাবে, তোমার সন্তানেরা, তোমার ভাইয়েরা, তোমার আপন জনেরা তোমাকে কবরে নামায় দিবে। ওই নিষ্ঠুর মানুষেরা তোমাকে এমন ভাবে বাঁশ চাপা দিবে, মাটি চাপা দিবে, যেন তুমি আর পৃথিবীর বুকে আর ফিরে আসতে পারো না। এইভাবে তোমাকে কবরে শেষ বিদায় জানায় আসবে, তুমি যেন আর পৃথিবীতে আর না আসতে পারো। এই জন্য একদিন তোমার জীবন ছিল, দাম ছিল, সব কিছুই ছিল, আর একদিন আসবে তোমার কিছুই থাকবে না। এজন্য কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। রে প্রাণের যুবক ভাইয়েরা, তোমার ইন্তেকালের পরে জানাজার নামাজে লোককে এলান করা লাগবে না। মানুষ ভালো মানুষ হলে জানাজায় এমনি দৌড়ে আসে, জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর বলা লাগবে না লোকটা ভালো আছিল কিনা, মানুষ এমনি আফসোস করবে, আহ লোকটা নামাজে ছিল, কোরআন তেলাওয়াত করত, দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, রমজানের রোজাগুলা রাখতো, মানুষ অন্তর থেকে দোয়া করবে, আর জানাজাতেই আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর এমন মানুষও মৃত্যুবরণ করে যাদের মৃত্যুর পরে মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখে, আছে না নাই? কয় শয়তান মারা গেছে, ভালো হইছে, আমরা আফত থেকে বাঁচতে পারছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যাদের ইন্তেকালের পরে দেশ শান্তি হয়, যাদের ইন্তেকালের পরে মানুষ অন্যায় থেকে, অবিচার থেকে বাঁচতে পারে, এই সমস্ত জালেম যখন মৃত্যুবরণ করে মানুষ আর ইন্না লিল্লাহ পড়ে না, মানুষ তখন বলে আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যেন জীবন গঠন করতে হবে রবের দেওয়া নিয়ম অনুযায়ী, নেতার দেওয়া নিয়ম অনুযায়ী নয়। ঠিক না বেঠিক? এখন নেতার জন্য জীবন দিয়া দেয়, রক্ত দিয়া দেয়, জুড়ে বলেন আছে না নাই? অথচ রসুলের নামই বলতে পারে না, কালিমা বলতে পারে না, 10 জন নবীজির নাম বলতে পারে না, অথচ গেটার গেট 10টা খেলোয়াড়ের নাম, 10টা নায়ক নায়িকার নাম পারে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এরকম যুবক আছে না নাই? কি জবাব দিবা মৃত্যুর পরে? আমার বানানো ভাইরা, লম্বা চূড়া কথা নয়, শেষ দিকে চলে এসেছি। আমার বানের ভাইরা, নিজের চরিত্র গঠন করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাইতেছি। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, খবরবাসীরা কাঁদতেছে, পঙ্কিকুল কাঁদতেছে। আহারে রমজান মাসে অহরহ রহমত,
অহরহ মাগফিরাত, অহরহ নাজাত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। রমজানের দিন যখন শেষ হয়ে যাবে, কবরের আযাব স্টার্ট হয়ে যাবে, আল্লাহ তখন গম্ভীর হয়ে যাবে, শয়তানের শিকল খুলে দেওয়া হবে। এই সমস্ত কারণে আসমান জমিন সব কাঁদতেছে। অথচ নাফরমান আল্লাহর বান্দাবান্দি অনেক আছে, রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, পরিবর্তন হয় নাই, আছে না নাই? নবীজি বলেছেন, মাইয়াহরিমুর রিফকা ইউহরিমুল খাইরা কুল্লা, যে কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে আল্লাহর দেওয়া সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। কদরের রজনীতেও আল্লাহ কয়েক প্রকার লোককে মাফ করবে না। এক নাম্বার, যারা নেশা করে, মদ খায়, জুয়া খেলে, এরপরে আড্ডাবাজি করে, যারা মদের সাথে হারাম খাবারের সাথে যারা লিপ্ত, তাদের দোয়া কদরের রজনীতেও আল্লাহ কবুল করবেন না। দুই নম্বরে মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে, তাদের দোয়াও আল্লাহ এই কদরের রজনীতে আল্লাহ কবুল করবেন না। দুই নম্বর। তিন নম্বর হলো যারা মা বাবার অবাধ্য, তাদের দোয়া আল্লাহ আজকে সারা রাত কানলেও মা বাবা যদি নারাজ থাকে, আল্লাহর দরবারে দোয়া পৌঁছবে না। যদি বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বাবাকে যদি বেজার করে থাকো, যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, মায়ের পা ধরে, বাবার পা ধরে মাপ চাও। যদি আল্লাহকে খুশি করতে চাও, মাকে খুশি করো, বাবাকে খুশি করো। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। যদি বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদ। তোমার মা বাবা সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। মা বাবা নারাজ, আমি আল্লাহর আরশ সুদ্ধা তোমার উপর নারাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। খিদমতে মা দর পেদরে কুন সুবহ শাম, খিদমতে মা দর পেদরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খিদমতে মা দর পেদরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। জোরে বলেন মারহাবা। আমার বানার বাইরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধের উপর বহন করে আমি কাবার চত্বর আমি চক্কর দিয়েছি, 7 চক্কর দিয়েছি। ও নবীজি, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম কিনা? নবীজি বলেন, রে সাহাবী, তোমার মায়ের ঋণ শোধ করবা দূরের কথা, তোমার মায়ের যে সর্বপ্রথম তোমার মুখে যেই দুধ দিয়েছে, ওই শাল দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। তামাম কাবার চত্বর কেন, মিনা মুজদালিফা কেন, আরাফাতের ময়দান কেন, মক্কা মদিনা সহ তামাম পৃথিবীও যদি চক্কর দাও, আর তোমার শরীরের সমস্ত শরীরের চামড়া দিয়া যদি তোমার মাকে জুতা বানায় দাও, আর ওই জুতা পরে পরে তোমার মা যদি শেষ জীবন পর্যন্ত চলে, তারপরে তোমার মায়ের সর্বপ্রথম শাল দুধের 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 1 নম্বরে তুমি রবের শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহর বিধানের পরেই মা বাবার সাথে সৎ ব্যবহার করার কথা এসেছে। রে যুবক ভাইয়েরা, তোমার শরীরে জোর বেশি, মায়ের সাথে জোর গলায় কথা বলেছ, বাবার সাথে হুঙ্কার দিয়ে কথা বলেছ, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার রোজা সব কিছু আল্লাহ কাট করে দিবে। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আল্লাহ কাট করে দিবে। এজন্য মা বাবার সাথে আজকের রাত্রিতে ক্ষমা চাও, মাপ চাও। মার কাছে মাপ চাওয়া, বাবার কাছে মাপ চাওয়া এটা লজ্জার বিষয় নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বয়ানে ওঠার আগেও আমার মাকে কল দিয়েছি, বাবাকে কল দিয়ে দোয়া চেয়েছি।
যেহেতু আজকে কদরের রজনী, আমি যেহেতু কাছে নাই, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মার কাছ থেকে দোয়া নিলে, বাবার কাছ থেকে দোয়া নিলে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানায় দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানায় দিয়েছে মায়ের দোয়ার কারণে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আজকের রাত্রিতে মায়ের কাছ থেকে দোয়া নেবেন, বাবার কাছ থেকে দোয়া নেবেন, আর মা বাবার খেদমত বেশি বেশি করে করবেন। আজকের রজনীতে নামাজ পড়বেন, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন, 3 নম্বরে দুরূদ শরীফের আমল করবেন, 4 নম্বরে দুরূদ শরীফ বলতে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়েন।